দেখুন, আমার মনে হয় এই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার থেকে বড় সমাজ বিরোধী কেউ আছে ওই অঞ্চলে, তার থেকে বড় সমাজ বিরোধী কেউ নেই। এবং সেই জন্য তাকে সময় টু সময় পার্টি পরিবর্তন করতে হয়। একসময় সিপিএম করতেন, তখন গুন্ডামি মস্তানি করতেন, হিন্দুদের জমি দখল করতেন। এখন আবার তৃণমূল করছেন, তৃণমূল করে ওই একই কাজ করছেন। ল্যান্ড জেহাদ চলছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। সেই শেখ শাহজাহানের মাধ্যমে হোক, কখনো উত্তর 24 পরগনায়, কখনো শওকত মোল্লার মাধ্যমে হোক, ও অন্যান্য যে ছোট ছোট গাজী, হাজি, মাঝি, পাজি যত আছে তাদের দ্বারা চলছে। জোর জবরদস্তি করে কম দামে আপনাদেরকে জমি বিক্রি করে হিন্দুদেরকে পালিয়ে আসতে হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে। এটা হচ্ছে, এরাই সব থেকে বড় গুন্ডা। আর এই সব গুন্ডাদের টাইট করবো 26-এ বিজেপি সরকার তৈরি হওয়ার পর। এদের হয় বাংলাদেশ পাঠাবো, না এরা গর্তের মধ্যে ঢুকে দেবে। দেখুন, এতদিন অপেক্ষা করার পর দুবার পুলিশ তাকে চিঠি পাঠালো, অপেক্ষা করে তারপরে হাজিরা দিল। কোনো একটি চ্যানেলকে আবার পুলিশ চিঠি দিয়ে জানাচ্ছে যে আপনারা এগুলো প্রচার করবেন না। এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। প্রশাসনের কোনো মানে মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। দেখুন, পার্টির চাপ না কাকতালীয়, আমার তো মনে হচ্ছে প্ল্যান্টেড, মানে পুরোটা প্ল্যান করা আর কি, নট প্ল্যান্টেড, পুরো ওয়েল প্ল্যান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর হয়তো যেহেতু দুটো গোষ্ঠী আছে, কাজল শেখকে বলে অভিষেকের লোক, আর অনুব্রত মণ্ডলকে বলে যে দিদির লোক বা পিসির লোক, পিসির ভাইপোর মধ্যে টানা হিসেবে চলছে। 9 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসবেন বলে একটা খবর হচ্ছে, কিন্তু যেটা বক্তব্য যে রাজ্যের যে বকেয়া টাকা, যে টাকা নিয়ে একাধিকবার আন্দোলন করেছেন তারা, সেই বকেয়া টাকার জন্য প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চাইছে নবান্ন। দেখুন, বকেয়া টাকা কি আছে আজ অব্দি তো আমরা তার হিসেবে বুঝতে পারি। আজকে একটি খবর বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে পশ্চিমবঙ্গে এটি সর্বভারতীয় ইংরেজি পত্রিকায় খবর বেরিয়েছে, 50% বাচ্চারা মিড ডে মিলে থেকে তারা খাচ্ছে না, মিড ডে মিল খাচ্ছে না। এক কথা যদি 4000 কোটি টাকার ব্যালেন্স আছে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্টে। কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে সেই টাকা খরচই করে, সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। কেন্দ্রের টাকা তো লুট করার জন্য নয়, কেন্দ্রের যে টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা ঠিকমতো কাজে লাগানোর জন্য। আর আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি আপনাকে, ট্যাক্স ডিভলিউশন বলুন বা কেন্দ্রের তরফ থেকে গ্যারান্টি নেই বলুন, সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্র সরকারের অংশ ছিলেন, অর্থাৎ UPA 1 এর সময়, এবং পরবর্তী সময় এখন ইন্ডি গঠবন্ধনের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় UPA 2, তাদের 10 বছরে যে ট্যাক্স ডিভলিউশন ছিল তার 4 গুণ 5 গুণ টাকা আমরা ট্যাক্স ডিভলিউশন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, পশ্চিমবঙ্গকে দিয়েছি। 1 লক্ষ কোটি টাকা পেতে পাওয়া যেত, তাকে 5 লক্ষ কোটি টাকা ট্যাক্স ডিভলিউশন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পেয়েছে। মেট্রোতে আমরা টাকা বাড়িয়েছি, প্রত্যেকটি জায়গায় কেন্দ্র সরকার। আমরা তো রিপোর্ট কার্ড পেশ করছি, তৃণমূল কংগ্রেস রিপোর্ট কার্ড পেশ করুক না। UPA 1, UPA 2-তে তৃণমূল কংগ্রেসের বাংলা কত টাকা পেয়েছে, বা আমাদের বাংলা কত টাকা পেয়েছে, আর আমাদের মোদিজির সময় কত টাকার প্রকল্প পেয়েছে, কত টাকা রেলওয়ে যে প্রকল্প, সেই প্রকল্প পেয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু যে ভদ্রলোক বলা উচিত কেন জানি না, কামাখ্যা মন্দির নিয়ে অসভ্য মন্তব্য করেছে, সেই ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট করছে না? সে মুসলমান বলে, মুসলমান হলে কি 7 খুন মাফ? ইসলাম ধর্ম সম্পর্কে বলা কোনো কিছু বলা যদি অবমাননাকর হয়, কোন সেকুলারিজমের সূত্র অনুসারে এই হিন্দু ধর্ম সম্পর্কে কোনো কিছু বললে সেটা হিন্দু ধর্মের অবমাননা হয় না? এই প্রশ্নের উত্তর বুদ্ধিজীবীরা দিতে পারবেন কি, বা তৃণমূল কংগ্রেস সরকার দিতে পারবে কি? তৃণমূল কংগ্রেস সরকার কেন তাকে লুকিয়ে রেখেছে? আমার কাছে তো খবর আছে যে তাকে লুকিয়ে রেখার ব্যবস্থা করেছে।